নমস্কার বন্ধুরা, আমি পুষ্প। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। তো চলুন আজ বানাবো ইলিশ পোলাও। সবার প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন হোয়াইট অয়েল। বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব। খুব সহজ আর সিম্পলভাবে আমি আপনাদের এটাকে বানিয়ে দেখাবো। যারা একদম নতুন আছো, পোলাও বানাবার ইচ্ছা কিন্তু ভাবো হবে কি হবে না, তাদের জন্য খুব উপকারে লাগবে। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। আমি যখন নতুন নতুন পোলাও বানাতে শিখেছিলাম, আমার মা আমাকে ঠিক এইভাবে পোলাও বানানো শিখিয়েছে। এটাকে আমি ভালোভাবে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, দুটো তেজপাতা ওই তেলেই, আর দারচিনি আর এলাচ, এটা দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে কটা কাজু বাদাম আমি একটু হাতে ভেঙে ভেঙে দেব। তারপর দেব কিশমিশ। আমি কিন্তু মাছটা ভাজিনি, এটাকে হালকা ফ্রাই করে নেব। কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। কাজু কিশমিশ ছাড়া পোলাও কি আর ভালো লাগে? খুব সুন্দর স্মেল আসছে। এই সময় আমি 2 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে লবণ, হলুদ, সামান্য হোয়াইট অয়েল আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। দেখুন ঠিক এইভাবে এটাকে এর উপর দিয়ে দেবো। সুন্দর করে এটা ভেজে নেব আমি। যতক্ষণ জলটা থাকবে চালটাতে ততক্ষণ এই ফোড়নের সাথে ভেজে নেব। আমি এই পোলাও বানানো আমার মায়ের থেকে শিখেছি। এখন বন্ধুরা খুব সুন্দরভাবে চালটা ঝরঝরে হয়ে গেছে। এই সময় আমি এখানে একটা ডেচকিতে গরম জল বসিয়ে রেখেছিলাম। আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছি, সেই কাপ মেপে আমি 4 কাপ জল দিয়েছি। জলটা আমার ফুটে গেছিলো বলে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। এই ফুটনো জলটা আমি এবার পোলাওর করে দিয়ে দেবো, আর আমি জল দেবো না। আমি হতে দেবো 5 থেকে 7 মিনিট। তো চলুন ঢাকনা খুলে দেখি কেমন হলো। দেখুন কত সুন্দর আমার রাইসটা ঝরঝরে একদম। এই অবস্থায় রাইসটাকে আমি হালকা ফাঁকা করে দেবো মাঝখান থেকে পুরো সরাবো না, কিন্তু হালকা ফাঁকা করে দেবো, আর পুরোটাও সরাবো না। ঠিক এইরকম এই অবস্থায় দেখুন এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এই নুন, হলুদ, একটু হোয়াইট অয়েল আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে এটাকে 15 মিনিট হলো মাখিয়ে রেখেছিলাম। আর ওপরে দিয়েছি একটু জুলিয়ানে করে কেটে রাখা আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি এখন এই রাইসের ওপর দিয়ে দেবো। ঠিক এইভাবে আপনারা ভাবছেন তো কাঁচা ইলিশটা দিয়ে দিলেও ভেঙে যাবে না? একদমই ভাঙবে না। আমরা তো মাছের ঝোলও কাঁচা বানিয়ে খাই, তখন ভাঙে। আর সামান্য পরিমাণে বেরেস্তা আমি এর উপরে দিয়ে দিলাম, আর দেবো অল্প পরিমাণে একটু ঘি। ব্যাস, আর দেওয়ার প্রয়োজন নেই। এর ওপরে আমি আবার আস্তে করে এটাকে রাইসটাকে দিয়ে দেবো। অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। এরপর গ্যাসটা লো করে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চলুন ঢাকনা খুলে দেখি কেমন হলো। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। এতক্ষণে কিন্তু আমার মাছটাও ভাপে ভাপে কুক হয়ে গেছে। এই সময় আমি আবারও বেশ খানিকটা
ঘি এর উপর দিয়ে দেবো ফ্লেভারের জন্য। কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। একদম রেডি আমাদের ইলিশ পোলাও। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি মাছ ভেঙেছে কিনা। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে ভেতরে ইলিশটা কুক হয়েছে কিনা। আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু আলতো হাতে জাস্ট এইভাবে সরিয়ে দেবেন। দেখুন একটা চালও একটার সাথে লাগেও নি, ভাঙেও নি। আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর ঝরঝরে হবে। কি বন্ধুরা, ভেঙেছে ইলিশ? ভাঙবে না আমি জানি। এটা স্বাদ অনবদ্য। একবার এইভাবে বানিয়ে এটা দেখা একটু। এই দেখুন আমি 4 পিস মাছ দিয়েছিলাম, একদম গোটা গোটা মাছ রয়ে গেছে। আমার মাছ গোটাও রয়েছে, কুকও হয়ে গেছে। কুকও হয়ে গেছে, গোটাও রয়েছে। এইভাবে আপনারা ইলিশ পোলাও বানিয়ে খাবেন। কি দারুণ হয়েছে না ছোটন? খুব সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমার মায়ের হাতে রেসিপি। আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো রেডি আমাদের ইলিশ পোলাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর এইভাবে অবশ্যই ইলিশ পোলাও বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ফিরে আসছি পরের ভিডিওতে।